আর তাই রেনে এফবিএসের হেডকোয়ার্টারে যায় সেই সকল মানুষদের তথ্য চুরি করতে যারা তার মতো এই এফবিএসের বলির পাঠা হয়েছে। তাদের কেউ হয়তো এখন কোনো রেস্টুরেন্টে ওয়েটারের ছদ্মবেশে আছে, কেউ বা অন্য কোনো দেশে ভাড়াটে খুনি হিসেবে কাজ করছে। রেনে তাদের সবাইকে এক করে এবং বোঝায়, আমরা সারা জীবন অন্যদের জন্য লড়েছি, এবার আমাদের নিজেদের স্বাধীনতার জন্য লড়তে হবে। এফবিএস তাদেরকে এমনভাবে ট্রেন আপ করেছে যে একজন এক স্কিলে খুবই ওস্তাদ। কেউ কম্পিউটারে খুব ভালো, কেউ বা স্নাইপার হিসেবে খুবই ভালো, অথবা কেউ তার ছুরি বন্দুকের থেকেও দ্রুত চালাতে পারে। রেনে তাদের লিস্ট হাতে পেয়ে একে একে তার পুরনো ব্যাচমেটদের সাথে যোগাযোগ করে আর বলে, তোমরা যদি আমার সাথে যোগ নাও দাও তাও এফবিএস আমাদের সবাইকে মেরে ফেলবে। ফাইনালি তারা সবাই সম্মত হয় এবং রেনের সাথে হাত মিলায়। এখন রেনে একা নয়, তার মতো স্বাধীনতা চায় এমন সবাই এখন একসাথে। কি হতে চলেছে এরপর? এফবিএস কি তাদেরকে ছেড়ে দিবে? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সিন চলে যায় রাশিয়ার হেডকোয়ার্টারে। সেখানে সংস্থার প্রধান জানায়, যেহেতু তারা আমাদের সাথে গাদ্দারি করেছে তাই তাদের কোনো ছাড় নেই, আর তাই তিনি অর্ডার দেন এই ইন্টার্নশিপ মেম্বারদের যেখানে পাবে মেরে ফেলার। আর তাই রাশিয়ান এজেন্টরা তাদেরকে পাগলের মতো খুঁজতে থাকে। অন্যদিকে সিন চলে আসে আমেরিকান সিক্রেট সার্ভিস এজেন্সি সিআইএ হেডকোয়ার্টারে। সেখানে তাদের চিফ ডিরেক্টর বলে, গত কিছুদিন আগে রাশিয়ান হেডকোয়ার্টার থেকে ইন্টার্নশিপ প্রোগ্রামের একটি মেয়ে হামলা চালায় এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করে। আর তাই এফবিআই তাকে এবং তার টিম মেম্বারদেরকে মেরে ফেলতে চাইছে। যেহেতু তারা ওয়েল ট্রেইনড এবং এক্সপার্ট, তাই যদি আমরা তাদেরকে রাশিয়ানদের হাত থেকে রক্ষা করি তাহলে তারা আমাদের হয়ে কাজ করবে। আর তাই তিনি তার বেস্ট এজেন্ট ডাল্টনকে এই কাজের দায়িত্ব দেয় আর বলে, এই ইন্টার্নশিপ মেম্বারদের যেভাবেই হোক আমি তাদেরকে জীবিত চাই। এই রকম কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্টরা যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে আমাদের ইতিহাসই বদলে যাবে। একদিকে রাশিয়ান এজেন্টরা এই ইন্টার্নশিপদেরকে মেরে ফেলতে চাইছে, অপরদিকে আমেরিকান এজেন্টরা তাদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। শেষ পর্যন্ত কারা সফল হবে তোমরা কমেন্টে জানাতে পারো। সিনেমার শেষের দৃশ্যটি পুরো মাথা ঘুরানোর মতো অবস্থা করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, শেষে এমন সব টুইস্ট আছে যা রীতিমতো হতবাক করে দেবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখো। এদিকে সিআইএর এজেন্ট ডাল্টন ও এজেন্ট নেলসন কাজ শুরু করে দেয়। এজেন্ট নেলসন ছিলেন সিআইএর প্রাক্তন কর্মকর্তা। মূলত এই নেলসন কথা কাটাকাটি করে তার ডিরেক্টরকে ঘুষি মেরে বসে, আর তাই তার চাকরি চলে যায়। কিন্তু নেলসন এবং ডাল্টন ভালো বন্ধু হওয়ায় ডাল্টন তাকে তার এই মিশনের জন্য নিয়ে নেয়। এই নেলসনের কানেকশন ছিল রাশিয়ার এক এজেন্টের সাথে, ফলে নেলসন কৌশলে তার গায়ে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়। উদ্দেশ্য হলো এই রাশিয়ান এজেন্টরা যেভাবেই হোক ইন্টার্নসদের খুঁজে বের করবে, আর যেহেতু ট্র্যাকার লাগিয়ে দিয়েছে তাই এফবিএস খুঁজে পাওয়া মানে আমরাও তাদেরকে খুঁজে পাওয়া।